গীতায় যেমন বলা আছে যে হে অর্জুন, তুমি দেহ নও, তুমি দেহি। তাই না? গীতায় বলা আছে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, ওইটুকু শ্লোক শুনলেই প্রশ্ন আসতে পারে যে ভগবান সাক্ষাৎ বলছেন যে আমরা, তুমি দেহ নও, তুমি দেহি। কিন্তু ওইটুকুতে গীতা শেষ হয়। তার আগেও অনেক কথা আছে, আগে অনেক অধ্যায় আছে, পরেও অনেক অধ্যায় আছে। সেইখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমি যেদিন ক্রিয়াযোগের দ্বারা, মানে আত্মকর্মের দ্বারা অধিক প্রাণায়াম করে 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 আমি যখন বুঝতে পারবো যে দেহ আমি নই, প্রাণ বা আত্মাই আমি। এটা লম্বা প্রসেস, এটা সাধন সাপেক্ষ এবং অনেক লম্বা প্রসেস। আর মজার ব্যাপার কি জানো, এই দেহের মধ্যে আত্মাকে বুঝতে, উপলব্ধি করতে এবং তাকে জানতেই আমরা বারবার আসি এই মানব দেহ। প্রাণহী ভগবানই, সেটা তো এত সহজে মানা সম্ভব না। কারণ তার আগে অনেক ভগবানকে আমরা দেখেছি, শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, তাই না, শিবজি।